মানুষ যে বোধের থেকে আত্মার বিশ্বাস করেছে বা যে বোধের থেকে ওই পুরোহিত শ্রেণীকে দান করেছে, বোধটাকে কিন্তু সম্মান করতে হবে, সেটা কিন্তু যৌক্তিক। কারণ সেই বোধটা তো তার একটা সাংস্কৃতিক উত্তরণ যে আমার প্রিয়জন, তাকে আমি খাবার দিচ্ছি। আপনি তো বলি মৃত্যুতে ভয় কিসের? যারা মারা গেছে তাদের কি কোনো ভয় আছে? তার তো নেই। অর্থাৎ মৃত্যু নিয়ে যে ভয়, এটাও কিন্তু একটা ব্যবসা। কি বলেন? হ্যাঁ, ভয়টা তো ব্যবসা, কিন্তু ব্যবসার আধার তো আবার সেই যারা ভয় পাচ্ছেন তারাই। তারা যদি ভয় না পান তাহলে তো আর ব্যবসাটা চলতে পারে না। একদম। এবং এই ভয়টা কিন্তু বেশি সংখ্যক মানুষ পান, আর ব্যবসাটা করেন খুব কম সংখ্যক মানুষ। কিন্তু এটা চলে আসছে। কেন চলে আসছে? তার একটাই কারণ হচ্ছে যে দেখুন, মৃত্যু এমন একটা পর্যায়, এমন একটা চরম বেদনাদায়ক, চরম বিয়োগান্তক পর্যায়, যে এটা গুহা মানব যারা ছিলেন, যারা সেই অর্থে আমাদের কাছে হয়তো অতটা সভ্য নন, তারাও কিন্তু মৃত্যুকে নিয়েছিলেন খুব বেদনাদায়ক একটা পর্যায় হিসেবে। এবং তার একটা খুব খুব ভালো একটা উদাহরণ আছে, যে গুহা মানব যখন রাত্রে যখন গুহার মধ্যে শুয়ে থাকতেন, ঘুমাতেন, হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা বড় পাথর দিয়ে গুহামুখ বন্ধ করে রাখতেন। এই গুহা মানব স্বপ্ন দেখতো যে সে বাইরে চলে গেছে, গুহার বাইরে। তো গুহার বাইরে গিয়ে তার সঙ্গে দেখা হচ্ছে যে হয়তো কিছুদিন আগে বা কয়েক মাস আগেই মৃত্যু হয়ে গেছে যার। এবং মানে মৃত্যু যখন হয় তখন তো তার প্রিয়, মৃত্যুর আগে তো তার পরিবারের বা তার গোষ্ঠীর একজন ছিল, খুবই কাছের মানুষ ছিল। তো এই কাছের মানুষ যখন মারা যেত তারা ভাবতো এটা ঘুম, কিন্তু ঘুমটা যে চিরনিদ্রা সেটা বুঝতে বেশি দিন লাগতো না, কারণ মৃতদেহ তো মানে একটা পচন শুরু হতো। এই গুহা মানব স্বপ্নের কোনো বিচার করতে পারতেন না যে এটা কি। তারা সকালে যখন ঘুম ভাঙতো তখন দেখতো আমি তো বাইরে যাইনি, আমি তো গুহার মধ্যেই আছি, ওই তো সেই বড় পাথরটা যেটা হিংস্র জন্তু থেকে বাঁচার জন্য আমি আটকে দিয়ে রেখেছিলাম। তাহলে কে বাইরে গেল, কে বাইরে গেল? তখন থেকেই ভেতরে ওদের চিন্তা ডেভেলপ করছে ওদের মতো করে, যে আমার এই স্থূল আমির বাইরেও একটা সূক্ষ্ম আমি আছি। যখন সে সেই স্বপ্নের বিচার করছে পরে জাগ্রত অবস্থায়, তখন সে ভাবছে তাহলে যে মারা গেছে, যে ধ্বংস হয়ে গেছে, সে ধ্বংস হয়নি, সে আছে। গতকাল আমার দেখা হয়েছে বাইরে। এই যে বোধ, এই বোধটা কিন্তু একদম বিজ্ঞান ভিত্তিক ভাবে জৈবিক প্রক্রিয়াতে এসেছে। মানে মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। হ্যাঁ, স্বপ্ন নিয়ে তো বাঁচেই, কিন্তু ঘটনাটা উল্টো ঘটেছে, যে স্বপ্নের মধ্যে যে মৃত মানুষটাকে সে দেখেছে, দেখার পর তার ভেতরে একটা স্বাভাবিকভাবে একটা দরদ বা মায়া জন্মায়, কারণ দীর্ঘদিন তার একসঙ্গে খেয়েছে, থেকেছে, শুয়েছে। তখন সে মনে মনে ভাবে আমার এই আমির বাইরেও যখন সূক্ষ্ম আমি আছি, আমার সেই প্রিয়জনেরও সূক্ষ্ম প্রিয়জনটি মারা যায়নি, তার সঙ্গে আমার দেখা হয়েছে গত রাতে নদীর ঘাটে। তার যে দরদ, এই দরদ থেকেই সে তখন যা খেয়েছে, হয়তো শীতের সময় একটু পোশাক, কি একটু কম্বল, তৎকালীন যুগে যে কম্বল ছিল, কি হয়তো একটু খাবার, ভালো খাবার, হায়রে কতদিন একসাথে খাই না, এইগুলো তখন সে কোনো গাছতলায় বা কোথাও গিয়ে সে নিবেদন করে এসছে। এর মধ্যে কিন্তু কোন রকম কোন কারণ, মানে সেই যে তার যিনি মানে কাছের মানুষ ছিলেন, যিনি মারা গেছেন, তার জন্য ন্যাচারালি এটা তো তার স্বাভাবিক একটা মানে বোধ। এবং এই যে হৃদয় থেকে আসছে এই মমত্ব বোধটা, যে এই মানুষটাকে তো বহুদিন খেতে দেই না, আমরা তো খাই, অতএব ওর জন্য কিছু দিয়ে আসি। এই বোধ থেকে জঙ্গলে বা নদীর পাড়ে গিয়ে সে খাবার দিয়ে এসছে, আমার ওই লোকটি কালকে এই জায়গায় দেখা হয়েছিল, অতএব আজকেও যদি আসে খেয়ে যাবে। পরের দিন সকালে গিয়ে যখন দেখেছে সেটা তো কোনো না কোনো জন্তু রাত্রে ভক্ষণ করেছে, সে যখন গিয়ে দেখছে জায়গাটা পরিষ্কার, সে একটা আত্মতৃপ্তি লাভ করছে যে আমার সেই প্রিয়জন সে আছে সূক্ষ্মভাবে এবং সে খাচ্ছে। এই বোধ থেকেই কিন্তু আত্মা সম্পর্কিত ধারণার জন্ম নানাভাবে এসছে, এটা ডেভেলপ করেছে আস্তে আস্তে। এবং এই আত্মা সম্পর্কিত যে বোধ, এই বোধটার মধ্যে কিন্তু কোনো অন্যায় ছিল না, কিন্তু এক শ্রেণীর মানুষ দেখলো যে এই বোধটা যদি আমি জাগিয়ে রাখতে পারি, তাহলে এই নদীর ঘাটে বা নদীর কূলে বা গাছতলায় গিয়ে খাবার দেওয়াটা না করে যদি সংগঠিতভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমার দুয়ারে আসে খাবারটা, তাহলে তো মন্দ হয় না, কারণ সে তো ভালো ভালো জিনিসগুলোই দেবে আমার প্রিয়জনকে। আমার মানে জঙ্গলে দিও না বাবা, না জঙ্গলে দিও না, অযথা নষ্ট করো, অযথা নষ্ট করো না, জঙ্গলে দিও না, আমার মঙ্গলে দাও। ব্যাপারটা ঠিক এরকম আর কি। মানে এটা এক ধরনের মানুষ ভাবলো। হ্যাঁ, সে মানুষ কারা? সেই মানুষ তো তৎকালীন যুগে যারা ধরুন একটু একটু এগিয়ে থাকা চিন্তার মানুষ,
বা একটু নানানভাবে একটু সম্পন্ন মানুষ যারা মনে করলো যে এই নানাভাবে বুদ্ধি সম্পন্ন, অবশ্যই তাই, সম্পন্ন অবশ্যই তাই, যে ব্যাপক মানুষকে যদি আমরা এই বোধটাকে জাগ্রত রাখতে পারি, এইবার তারা করলো কি, সেই সঙ্গে স্বর্গ নরক ইত্যাদি কল্পনাগুলো আনলো ওদের সামনে। হ্যাঁ, তোর প্রিয়জনকে আমি পৌঁছে দেবো, আমার কাছে দে, তোর প্রিয়জন এটা ভালোবাসতো ওটা ভালোবাসতো। এবং এই যে মানুষ যে বোধের থেকে আত্মার বিশ্বাস করেছে, বা যে বোধের থেকে ওই পুরোহিত শ্রেণীকে দান করেছে, বোধটাকে কিন্তু সম্মান করতে হবে, সেটা কিন্তু যৌক্তিক। কারণ সেই বোধটা তো তার একটা সাংস্কৃতিক উত্তরণ, যে আমার প্রিয়জন, তাকে আমি খাবার দিচ্ছি। কিন্তু ব্যাপারটা ধরা পড়লো না, এমন ভাবে সেটাকে মানে এমন ভাবে শাস্ত্রের মধ্যে আনলো, এমন ভাবে বিধানের মধ্যে আনলো, এনে ওটাকে এমন ভাবে পলিশড আকারে মানে প্রকাশ করলো সেই পুরোহিত শ্রেণী, যে মানুষ আজও কিন্তু সেই মৃত মানুষের জন্য এই আজও কিন্তু নানান রকম ভোগ্যদ্রব্যাদি থেকে শুরু করে খাবার দাবার দক্ষিণা ইত্যাদি দেয়। আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে পৃথিবীতে একটি দেশ আছে যে দেশের রাজার কোনো প্রাসাদ নেই, মৃত মানুষের প্রাসাদ আছে।